সাধারণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সহ সবাই প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে গতকাল সন্ধ্যা হতে ঘূর্ণিঝড় রিমেল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত এনেছেন, যার ফলে কোথাও 10 নম্বর মহাবিপদ সংকেত এবং 9 নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এই সব কিছু বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগলঝরা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমউদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন। মোট হচ্ছে আমাদের 19টা উপজেলা এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী। উপকূলীয় 18টি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার একটি হেলি সাপোর্ট কেন্দ্র আছে, এটা হলো একটি। এটা আমরা যখন তথ্য পাবো তার উপরে তো আমরা ক্ষয়ক্ষতি এবং ওখানকার বর্তমান বাস্তব পরিস্থিতির রিপোর্ট প্রাপ্তির আলোকে এটা হ্রাস বৃদ্ধি হতে পারে। 109 বাদ 19, 90টি। এটা যদি আমরা আরেকটু পরে রিপোর্ট কোথাও থেকে এরকম পাই যেখানে আমাদের ভোট কেন্দ্র জলমগ্ন আছে বা যাতায়াতের রাস্তা ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে হয়তো বাড়তে পারে। না না, অনুপযোগী না। প্রথম হচ্ছে ওখানে এখনও বৃষ্টি আছে আর পানি জমে আছে। এই বৃষ্টি পানি একদিনের মধ্যে যদি কমে না যায় তাহলে সেখানে ভোটার উপস্থিতি এবং যারা ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এগুলো একটু কষ্টসাধ্য হবে মর্মে মাঠ প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে এবং তারাই সুপারিশ করেছে এইগুলোর ভোটগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা আপাতত আমরা স্থগিত করছি, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবো।